মজনু নিজেই পাক আল্লাহ। এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাক আল্লাহ। এমন একজন লাইলি আছে ভাবে মজনু নিজেই পাক আল্লাহ। তার নাম গো মোহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ। এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাক আল্লাহ। এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ। আওয়ালে আখেরে নবী তাহেরে বাতুনে নবী। আওয়ালে আখেরে নবী তাহেরে বাতুনে নবী। আওয়ালে আখেরে নবী তাহেরে বাতুনে নবী। মায়ের নাম আবে নবী মায়ের নাম আবে নবী পিতা তাহার আব্দুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ। এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাক আল্লাহ। এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ। পরের বোঝা বইতেন তিনি ইহাই নবীর পাই জীবনী। পরের বোঝা বইতে নবী ইহাই নবীর পাই জীবনী। পরের বোঝা বইতেন তিনি ইহাই নবীর পাই জীবনী। উম্মতের লাগিয়া নবী উম্মতের লাগিয়া নবী সইতেন কতই জানা। তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ। এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাক আল্লাহ। এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মজনু নিজেই পাক আল্লাহ। এসে নবী ভূমণ্ডলে ইয়া হাবলি উম্মতি বলে। এসে নবী ভূমণ্ডলে ইয়া হাবলি উম্মতি বলে। এসে নবী ভূমণ্ডলে ইয়া হাবলি উম্মতি বলে। ঘরে ঘরে পৌঁছাইয়া দিলা ঘরে ঘরে পৌঁছাইয়া দিলা লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ। এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাক আল্লাহ। এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ। পাপী উম্মত তরাইতে তাশরিফ আনলেন এই ধরাতে। পাপী উম্মত তরাইতে তাশরিফ আনলেন এই ধরাতে। পাপী উম্মত তরাইতে তাশরিফ আনলেন এই ধরাতে। নবী কই আপনার দিদার পাইতে। নবী কই আপনার দিদার পাইতে। নবী কই আপনার দিদার পাইতে। কান্দে তোমার সালাম
পাগলা তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ আমার জান মজনু আছে রে পাকাল্লা আমার জান লাইলি আছে মজনু রে পাকাল্লা তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ এসে নবী ভূমণ্ডলে ইয়া হাবলি উম্মতি বলে এসে নবী ভূমণ্ডলে ইয়া হাবলি উম্মতি বলে এসে নবী ভূমণ্ডলে ইয়া হাবলি উম্মতি বলে ঘরে ঘরে পৌঁছাইয়া দিলা ঘরে ঘরে পৌঁছাইয়া দিলা লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ এমন একজন লাইলি আছে ভাবে মজনু নিজে পাকাল্লা এমন একজন লাইলি আছে মজনু নিজে পাকাল্লা ওরে এমন একজন লাইলি আছে ভাবে মজনু নিজে পাকাল্লা তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ 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 তোমরা কি তার নাম জানো গো এই যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটা প্রশ্ন করে একজন উত্তর করে এটাই তো আমি প্রশ্ন করব সে উত্তর দিবে সে প্রশ্ন করবে আমাকে উত্তর দেওয়া হবে এই সবে বরাতটা বেদাত কয় কেন এটা যারা কয় তারা কি বুঝে বেদাত কয় হালুয়া রুটি এই বাড়ি থেকে ওই বাড়ি ওই বাড়ি থেকে ওই বাড়ি আমরা নেওয়া দেওয়া কই আমরা খাই এটার একটা ফয়সালা করতে হবে আর কাবা ঘরে পৃথিবীর মাওলা আলী আসছে আরো কেউ আসছে কিনা কিছু কিছু মামুরা কয় যে তারও আগে একজন আসছে এটা কতটুকু সঠিক আর কাবা ঘরে মাওলা আলী আসলোই বা কেন মাওলা আলী 3 প্রকারের বেলায়েত পেয়েছে সেই 3 প্রকারের বেলায়েতের সম্মানগুলো কি এটাই তো প্রশ্ন তো আমি একটা কথাই বলতে চাই যারা বেদাত করব বেদাত খালি করতে থাক আমরা খালি রুটি হালুয়া খাইতে থাকবো কি কর এর উপর আর কোনো জবাব আমি দিতে পারব না আমি কইলে একেবারে যদি কই বেদাতের দাঁত বাই করে ভালি হয় আমি অত কথা কমু না ওরা বেদাত কোক বেদাত জিনিসটা খারাপ না বেদাত হলো নতুন সৃষ্টি বেদাত হলো নতুন সৃষ্টি এই যে মাইক দিয়ে কথা বলতেছি এটাও বেদাত মোবাইলে কথা কই এটা কি বেদাত কম্পিউটারে কথা কই রে কম্পিউটার লেখালেখি করি মোবাইলে কথা কই মাইকে কথা কই এগুলা নতুন সৃষ্টি এগুলা আগে ছিল না পর্যায়ক্রমে পরে সৃষ্টি হয়েছে বেদাত শব্দের সার্থিক অর্থই হলো নতুন সৃষ্টি বেদাত হলো 2 প্রকার বেদাতে হাসানা বেদাতে সাইয়া তো যারা বেদাত কয় আমার মনে হয় তাকে ঠকা হয় তারা এই রুড়ি গুণে পায় না এগুলো তারা পায় না আর আমরা পাই আমরা খাই আর আল্লাহর শুকরিয়া করি কি গর হ্যাঁ আমার রসুল পাক আমার নূর নবীজি প্রিয় নবীজি যখন দণ্ড মুবারক প্রিয় নবী সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের ময়দানে প্রিয় নবী পাক
নূর নবী কামলেওয়ালা সর্দার দু আলম সরওয়ার কায়নাত তাকাইরে নামদার রসুলে মুকাররম নূরে মুজাসসাম শামসুদ্দোহা বাদ্দিজুজানুল হুদা সিরাজাম মুনিরা আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রসুল পাকের নাম নিলে বৃদ্ধাঙ্গুলি এবং শাহাদাত আঙ্গুলি একাকার করে মুখে চুম্বন খেয়ে চোখে লাগাতে হয়। আমার রসুল পাক বলে যে আমার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে সম্মান দেয়, আমি তাকে সাফায়াত করা আমি নবীর জন্য তার ওয়াজিব হয়ে যায়। শুধু তাই নয়, যিনি শাহাদাত আঙ্গুলি বৃদ্ধাঙ্গুলি একাকার করে চুম্বন খেয়ে মুখে 3 বার চোখে লাগিয়ে দেয়, আমি নবী কথা দিলাম কাল হাসরে তাদেরকে বেছে বেছে বের করে জান্নাতের ফয়সালা করে দেব। এই জন্য মুর্শিদ আল্লাহর দরলির দরবারে আসছি, আমি যেন আমার রসুল পাককে ছোট না করি। রসুল পাকরে যে ছোট করে সে কি ইমানদার হতে পারে? না না, কখনোই না। প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন, আলামিন, এই পৃথিবীর সমস্ত কুল কায়নাতের রহমত হলো আমার নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন। সারাকসামে নবী সূরা হাদীদে 3 নম্বর আয়াতে বলেছে ওয়াল আওয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিনু। আল্লাহর পবিত্র কুরআন, পবিত্র কুরআন। একটা কথা বলতে হয়, কিছু কিছু মাফ করে দিবেন, ক্ষমা চেয়ে নিলাম। আমরা আসলে হাফেজ কারি মুফতি না, আমরা মুহাদ্দিস না, মুফাসসির না, কিন্তু আমাদের দ্বারাই কখনো নবীকে ছোট করতে আমরা পারি না। কিছু কিছু মানুষ আছে হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির, তাদেরকে আমি ছোট করি না, তাদেরকেও শ্রদ্ধা করি যদি আমার নবীকে তারা আল্লাহর ভয় মানে। আল্লাহর ভয়, রসুলের প্রেম কালবের মধ্যে জমা, আর আহলে বায়াতের অনুসারী যারা নয়নে ভরা যেন তার মুর্শিদের বর্জক। লা সানি বাজ্জাক আল্লাহ, আল্লাহ বলছে আমাকে পেতে হলে জাতি বর্জকটা আঁকড়িয়ে ধরো। তাফসীর কারক ব্যাখ্যা করছে একজন ভক্তের কাছে তার গুরু বর্জকটা হলো জাতি বর্জক। খারাপ বলছি? খারাপ বলবো না, শ্রদ্ধা জানাই। আমার হুজুর পাকের জামাতা, তিনি একজন সাহাবা, জলিল কদর সাহাবা, তার নাম দিছে জিন্নুরাইন, নাম হলো তার উসমান গনি। ঠিক কিনা? হ্যাঁ ঠিক। 2 নূরের অধিকারী। জাবালে নূর পাহাড়, মক্কা থেকে একটু দূরে তার একটা জায়গার নাম, ওই পাহাড়ের নাম হলো জাবালে নূর, আবু কুবা। পাহাড়ের নাম দেয় নূর, অথচ আমার নবীরে কিছু কিছু মানুষ নূর মানে না। জিন্নুরাইন দেয় উসমান গনি রে, আমার নবীরে নূর মানে না। আবার তারাই কয় দানকারীরও মাতা পিতা সুখে রাইখো কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠাইও রোজ। আচ্ছা, হাসরের মধ্যে যে নূরের টুপি মাথায় দিব, মানুষ তো ল্যাংটা থাকবে। হ্যাঁ, মানুষ কি ল্যাংটা থাকবো না? সত্য কি না? কারণ মানুষের নিচের দিকে খেয়াল থাকবো না, কিন্তু মাথায় থাকবো নূরের টুপি। এটা আমি কই না, এরাই কিছু লোকে কয়। তাহলে নূরের টুপি এটাও মানে, জিন্নুরাইন এটাও মানে, জাবালের নূর পাহাড় আবু কুবা এটা মানে। মসজিদ একটা বানাইছে, তার নাম দিছে নূরে জামে মসজিদ, ওটাও মসজিদে, ওটাও নূর। মাদ্রাসা একটা বানাইছে নূরে মদিনা, ওটাও নূর। যে বানাইছে তার নাম হলো নূর মোহাম্মদ, তার নামের আগে হলো নূর মোহাম্মদ। হ্যাঁ, নুরানি মাদ্রাসা। তার বোন নাম হলো নূর জাহান, তার মেয়ের নাম হলো নুরুন নাহার, তার ছেলের নাম হলো নূর মিয়া। অগবাইতে হলো নূরের ফ্যাক্টরি।
বাড়িতে হলো নূরের ফ্যাক্টরি, অথচ আমার রসুল পাকরে নূর মানে না। আর আল্লাহ কুরআনে কইছে কাদিজাকুম মিনাল্লাহি নূরা কিতাবুন মুবিন, রাসূল পাক হলো প্রজ্বলিত নূর। আমরা নূরের একটু সম্মান করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা কথা কয়ে দিলাম, পৃথিবী জন্ম লগ্ন হতে অদ্যাবধি পর্যন্ত বেলায়েত আর কেউ পায় নাই, একমাত্র মাওলা আলী। পৃথিবী জন্ম লগ্ন হতে অদ্যাবধি পর্যন্ত পবিত্র কাবা ঘরে একজনই আসছে, আর কেউ আসে নাই। ভবিষ্যতে আসবে কিনা এটা আল্লাহই ভালো জানে। কিন্তু আমার ফাতেমার যখন প্রসব হয়, তার নেশাব হয় নাই। কি হয় নাই? নেশাব মানে রক্ত। রক্ত যদি বিগলিত হইতো তাহলে পবিত্র কাবাঘরটা অপবিত্র হয়ে যাইত। এই জন্য পৃথিবীর জগ্ন লগ্ন অদ্যাবধি পর্যন্ত পবিত্র কাবা ঘরে একজনই আসছে, দ্বিতীয়জন আসে নাই। তিনি মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু হক হায়দারি আসসারে কাররা মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু। আল্লাহ নামের পরেও হু, আলী নামের পরেও হু। মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু। কথা একটা শেষ করলাম। আচ্ছা, আমার বন্ধু যে, মাফ করবেন উদাহরণ দেওয়া ঠিক না, আমার বন্ধু যদি আমার বাড়িতে আসে, তারে কি আমার ঘরে বসামু না গোয়াল ঘরে বসামু? ঘরে। আমার বন্ধু যিনি, আমারও সে সম্মান করে, আমিও তারে সম্মান করি। আমার সাথে তার খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক। আমার বন্ধু, তিনি আমার বন্ধু, আমি তার বন্ধু। এই জন্য আল্লাহর বন্ধু হলো আলী, আলীর বন্ধু হলো আল্লাহ। আল্লাহর বন্ধু যদি কখনো কোন জায়গায় আসে, সে তো আল্লাহর ঘরে আসবে। সে তো ঘরে আসবে, সে তো আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় পাত্র। আলী আলী শব্দের অর্থ হলো প্রিয় পাত্র। কার প্রিয় পাত্র? আল্লাহর প্রিয় পাত্র। মাওলা আলী হলো আল্লাহর প্রিয় পাত্র। আল্লাহর চেহারা, ইয়াদুল্লাহ আল্লাহর হাত, ওয়াজহুল্লাহ আল্লাহর চেহারা, হক হায়দারি মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা। আমি যার মাওলা, আলী তার মাওলা। খারাপ লাগছে? এই জন্য আমার নবীর সাথে কারো তুলনা নাই। প্রফেট মোহাম্মদ নূর নবী, প্রিয় নবী, রহমাতাল লিল আলামিন। আলী, আলী হায়দার, আলী বেলায়েতের সম্রাট, নবুয়াতের হলো নবী, বেলায়েতের মাওলা আলী। তবে সুফিবাদে বলছে যার দেহে নেই আলী, তার দেহটাই খালি। এই দেহের মধ্যেও আলী আছে, দেহের মধ্যেও ফাতেমা আছে, দেহের মধ্যেও নূর নবী আছে, দেহের মধ্যে হাসান এবং হুসাইন আছে, পাক পাঞ্জাতন আছে। আমার প্রিয় নবী যখন উহুদের ময়দানে তার পবিত্র মুখের দান্দান মোবারক শহীদ হয়ে যায়, সে শক্ত কোনো কিছুই খাইতে পারে না। সেই দিন ছিল শাবানের এই তারিখ, যেদিন আমরা শবে বরাত উদযাপিত করি। ফাতেমাতুজ জোহরা কিছু জবের গুঁড়া গরম পানি দিয়ে মেখে আটা দিয়ে রুটি তৈরি করে হালুয়া বানাইয়া আমার প্রিয় নবীকে খাওয়াইছিলেন। আমরা সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। আমার প্রিয় নবীকে খাওয়াইছিলেন। সেখান থেকে সেই শবে বরাত, যে রাত্রে ভাগ্য বন্টন করা হয়। ভাগ্য কি করা হয়? বন্টন করা হয়। লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, অর্থাৎ মানুষের ভাগ্য যে রাতে বন্টন করে আমার আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ পরম দয়ালু, অসীম করুণাময়, মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু। আরেকটি কথা বলতে হয়, প্রিয় নবীজি নূর নবী বলেছিলেন আমি তোমাদেরকে বেলায়েত দান করতে চাই।
সবচাইতে বয়োজ্যেষ্ঠ সাহাবা ছিল আবু বক্কর সিদ্দিক। সে বলছিল যে আমার এখনো বয়স হয় নাই, অথচ উনি হলো সবার মুরব্বী। আর উসমান গনি কইল যে আমারে 2.5 বছরের টাইম দেন। আর ওমর ফারুক কইল যে অত বড় কঠিন জিনিস যখন ওটা আমার দরকার নাই, ওটা আমার না বুঝাই। মাওলা আলী রে কইল তোমার খবর কি? কলে ওটা আমার তাড়াতাড়ি বুঝিয়ে দেন, আমার দিন অবহেলায় বয়ে যায়, আমার তাড়াতাড়ি। বলে আজ রাতে আমাদের বাড়িতে যাবে, তুমি আমি একই ঘরে শয়ন করব, নূর নবী মাওলা আলী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান, হুজুর পাকের সহধর্মিণী, কনিষ্ঠ সহধর্মিণী, তিনি বলছিল হুজুর আপনি আর আলী যে ঘরে শয়নে যাবেন তার মধ্যভাগে কি আমি থাকতে পারবো না? আমার রসুল পাক নূর নবী তার জবান মোবারকে জানিয়ে দিয়েছিলেন, আয়েশা মন খারাপ করো না, আমি আর আলী যে ঘরে শয়নে যাব তার মধ্যভাগে তুমি এই জন্যই থাকতে পারবা না, তুমি আহলে বায়াতের অন্তর্ভুক্ত। এটা সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। আহলে বায়াতের অন্তর্ভুক্ত কারা? আনা ফাতেমাতুল মিন্নু আনা ফাতেমা, আনা আলিউন মিন্নু আনা আলী, আনা হাসান হুসাইন মিন্নু আনা হাসান হুসাইন। আমরা পাকে পাঞ্জা এরাই ছিল আহলে বায়াত। নবী, আলী, ফাতেমা, হাসান হুসাইন। আয়েশা সিদ্দিকা বলল দেখি আমি দেখতে চাই ওনারা কিভাবে কি করে, ঘরের মধ্যে একই ঘরে শয়ন করে। ঘরে ছিল মাওলা আলী, ঘরে ছিল নূর নবী, প্রিয় নবী নূর নবী রাহমাতাল লিল আলামিন ছিল ঘরে। আয়েশা সিদ্দিকা বেড়ার কাছে গিয়ে উকি দিছিল, উকি দিয়ে তাকিয়ে দেখে ঘরটা অন্ধকার, ঘরে আলীও নাই আমার নবীও নাই। আসলেই তা না, ঘরে ছিল নবী, ঘরে ছিল মাওলা আলী। কারণ সে দেখতে পারবে না, এটা আল্লাহ রসুল আগেই জানিয়ে দিয়েছে। এবার মাওলা আলী, আল্লাহ রসুল বলল হে আলী হায়দার, ওই যে নাম রাখছিল আলী হায়দার, তোমার দক্ষিণ হস্তটা একটু এগিয়ে দাও। দক্ষিণ হস্ত যখন এগিয়ে দিল, রসুল পাকের পবিত্র হস্ত মোবারক মাওলা আলীর হাতের মধ্যে রাখলো। খারাপ লাগতেছে? মাওলা আলীর একটু ছোট করে দিব, মাওলা আলীর পবিত্র হস্ত মোবারকে আমার প্রিয় নবীর হাতটা রাখলো। রাখার পরে অন্ধকার ঘরটা সঙ্গে সঙ্গে নূর তাজাল্লায় ভরপুর হয়ে আলোকিত হয়ে গেল। যখন আলোকিত হয়ে গেল, ওই যে বেড়ার কাছে দাঁড়িয়েছিলেন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি অজ্ঞান হয়ে বেড়ার কাছে পড়ে গেল। বলো হায় হায়, আমি তো কিছুই দেখতে পারলাম না, ঘরে কেউ নাই, নবীও নাই, আলীও নাই, রসুল নাই, কেউ নাই। আমি তো দেখতেছিলাম ওনারা কি করতে চায়। তড়িঘড়ি করে উঠে বেড়ার কাছে কান নিয়ে শুনতে পারলো ভরা কলস থেকে খালি কলসে পানি ঢাললে একটা গড়গড় শব্দ প্রসাবৃত্ত হয়। এমনই কয়েকটা সত্তা মাওলা আলী এবং দয়াল নবীর সিনাই থেকে মাওলা আলীর সিনার মধ্যে। তার একটা মালামাত, একটা রিয়াজাত, একটা বাশারা, একটা উলুহিয়া, একটা রুবুবিয়া আর একটা আবহাওয়া, এই 5টি মতান্তরে 6টি সত্তা প্রিয় নবীর সিনাই থেকে মাওলা আলীর সিনার মধ্যে চলে গেল। এখানে আর যখন এই হিজরত করেছিলেন প্রিয় নবীজি, সঙ্গে ছিল মাওলা আলী, তখন তার বয়স ছিল 21 বছর। সমস্ত লোক এমন ভাবে আটকিয়ে রাখছে যাতে রসুল কোনো প্রকার ঘর হইতে বের হইতে না পারে। মক্কার মানুষ সেদিন পণ করছিল যেই পর্যন্ত মুহাম্মদের মস্তকটা দ্বিখণ্ডিত না করব, এই পর্যন্ত একটা দানার মধ্যে আমরা মুখ লাগাবো না। সঙ্গে ছিল মাওলা আলী। মাওলা আলীকে বলল তুমি এই ঘরে থাকো, আমার কাছে কিছু গনিমতের মালামাল আছে, গরিব দুঃখী মানুষের এই মালামাত গুলা তুমি সকলের কাছে বিতরণ করে দিয়ে 3 দিন পরে আনসারী নাজ্জার গোত্রে গিয়ে আমার সাথে সাক্ষাৎ করবে। এই কথা শুনে মাওলা আলী হাসতে হাসতে দিশেহারা হয়ে গেল। আমার নবী বলছে, মাওলা আলী আমার এই দূর সময় তুমি হাসতেছ? আল্লাহর রসুল বলার পরে আলী বলল, আপনি বলছেন 3 দিন পরে আনসারী নাজ্জার গোত্রে গিয়ে আমার সাথে সাক্ষাৎ করবা, আপনি জবানে যখন বলছে
তাহলে আমার বিশ্বাস এই 3 দিনে আমার কোনো ক্ষতি হবে না, আমার কোনো ক্ষতি হবে না। আজরাইলও আমার কাছে থেকে জান কবজ করতে পারবে না, কারণ আমি আপনার মুখে শুনেছি মানে রায়ানি ফাকাদ রায়াল হক, যে আপনাকে দেখছে সে হককে দর্শন করে। 3 দিন পর আনসারী নাজ্জার গোত্রে বড় ঘটনা, ছোট করে বললাম। সেখানে শুয়ে ছিল সর্বাঙ্গ বেষ্টনী দিয়ে কাপড় দিয়ে ঢাকা মাওলা আলী। সেদিন মাওলা আলী বলছিল, মাওলা আলীকে বলছিল, এই বেটা তুই জানিস না আজকে এই রাতে এই ঘরে যাকে পাবো তাকেই হত্যা করব। মাওলা আলী বলছিল, ওটা যাই নাই তো আমি শুয়ে রয়েছি, ওটা যাই নাই তো আমি শুয়ে রয়েছি। আমার রসুল পাকের জন্য যদি আমার মৃত্যু হয় আমি হাসতে হাসতে প্রাণ দিতে রাজি আছি, এতে কোনো দ্বিধা নাই। আনসারী নাজ্জার গোত্র রাস্তার গলি দিয়ে যাইতেছে, আল্লাহ জিবরাইল পাঠিয়েছে, যাও আমার দোস্তের কারণে যে জীবনটা বাজি রাখছে এর বিনিময়ে আলী যা চাইবো আমি তাই তারে দিয়ে দিব। এই আলী হায়দার কি চাও? বলে আমি কিছুই চাই না, কারণ চাইলে ঠকা হয়, পীরের দরবারে চাইলে কি হয়? ঠকা হয়। আর পীর ইচ্ছা করে দিলে ওটা রাখার ভাণ্ড খুঁজে পাওয়া যায় না। আমার আল্লাহর কাছে জিবরাইল কইলো, আলী কিছুই চায় না, আলী তার আপনার বন্ধুর জন্য জীবনটা বাজি রাখছে এটাই চায়। কয় তুমি আলীরে জানিয়ে দাও নিজের জীবনটাকে বাজি রেখে আমার বন্ধুরে যে রক্ষা করতে পারে, এই চিত্তে এই সন্তুষ্ট হয়ে মাওলা আলীকে আমি মাওলাতে সম্রাট বানিয়ে দিলাম। এখানেও এক প্রকার মারফত, আর একটা মারফত আছে, একটা গান করব তারপরে জবাব দিব। আপনার কাছে একটা প্রশ্ন আমি করব, যেহেতু ছোট্ট একটা প্রশ্ন আমার করতে হবে। চেরাক সামে নবী, ওয়ালা ওয়ালু ওয়ালা আখেরু ওয়াল জাহিরু ওয়াল বাতেন। আওয়ালেও নবী, আখেরেও নবী, জাহেরেও নবী, বাতেনও নবী। আওয়ালে আল্লাহ, আওয়াল আখের, আওয়াল আখের জাহের বাতন। আল্লাহ আওয়ালে আখেরে জাহেরে বাতনে। আল্লাহ বলে আমার বন্ধু আওয়ালে আখেরে জাহেরে বাতনে। নবী ছিল, আছে, আমি জানতে চাই উনি যে ছিল কোথায় ছিল। এক, উনি যে থাকবে, উনি যে আছেন বর্তমানে কোথায় আছে, উনি যে থাকবেন কোথায় থাকবেন, আমরা কিভাবে চিনব উনি আমাদের প্রিয় নবী। এই কথাটা চিন্তা ভাবনা করে আপনি জবাব দিয়ে একটা গান করবো। একটু খেয়াল করে দিবেন। বলবো ইনশাল্লাহ, বলবো, একটা গান করি। যাতার বজনা করো, যাতার বজনা করো থাকি আমল, এ সংসারে তালাশ করো তারি, তালাশ করো তারি। পড়িলে সালাদ বন্দিগি সর্ব অঙ্গ হবে নেকি, বিনয়ে ডাকছে থাকি আইরে আমার ঘরে। থাক যাবে তার থাকতে মিশে পাতার তবে উড়ে, শোনো কারে তালাশ করো কারে, তালাশ করো কারে।
গানটা একটা গান, গানটা বেলায়েতের গান। গানের প্রথম সংজ্ঞা হলো যার তার ভজনা করো, অর্থাৎ তুমি যার তার ভজনা করো। নবী পাক নূর নবী, প্রিয় নবী, তিনি বলছে এই যে সেজদার দলিল, তিনি বলছে কোন সন্তান যদি তার মাতা পিতার পায়ে চুম্বন করে ও যেন জান্নাতের দরজা চুম্বন করে। এক সাহাবা বলল আমার তো মাও নেই, আমার তো বাবাও নেই, আমি কোথায় যে চুম্বন দিব? বলে তুমি তোমার মা বাবার কবরের মধ্যে যে চুম্বন দিও। আল্লাহ রসুল বলল তুমি তোমার মা বাবার কবরে চুম্বন দিও। এখন চুম্বন দিতে গেলে কি মস্তকটা নিচু হবে না বাবা? মস্তক কি উঁচু হবে? নিচু হবে। যারা সেজদা দিলে তেল বাগুনে জ্বলে উঠে, আমাদের মাহমুদুল হাসান দেওবন্দি সাহেব তার দেওবন্দি কিতাব ফতোয়া নামক কিতাবের মধ্যে লিখছে, দিনদার পরহেজগার আউলিয়া আকরাম মুস্তাকিগু কদম মুসি করনে আলা মুস্তাহাব, 5টি সেজদা তাজিমি সেজদা জায়েজ। সেজদায়ে তাহবুদি, সেজদায়ে তাজিমি, সেজদায়ে ইবাদতি, সেজদায়ে ফারজিয়া। অর্থাৎ সন্তান দিবে তার মা এবং বাবাকে, ছাত্র দিবে তার মাস্টারকে, সন্তান দিবে তার মা বাবাকে, মনিব দিবে তার গোলাম দিবে মনিবকে, স্ত্রী দিবে স্বামীকে, একজন ভক্ত দিবে তার গুরুকে। কেহ যদি হজ করিবা দেখবি আপন ঘরেই কাবা, অতিশয় মন লোভা দিল দরিয়ার পারে। কেহ যদি হজ করিবা দেখবি আপন ঘরেই কাবা, অতিশয় মন লোভা দিল দরিয়ার পারে। আরে তোমার মনের ভিতর রই মদিনা, কেন যাবি মন দূরে? ঘরের ভিতর রই মদিনা, কেন যাবি মন দূরে? এবার চক্ষু মেলে সে দেখো, চক্ষু মেলে সে দেখো, ফেরেশতারাও চেষ্টা করে। তালাশ করো ওই মন, তালাশ করো কারি। জালালেরই শুভবাণী, আবু হায়াতের পানি, এই মানব দেহে আছে জানি, চিনতে কয়জন পারে। জালালেরই শুভবাণী, আবু হায়াতের পানি, এই মানব দেহে আছে জানি, চিনতে কয়জন পারে। আরে বাবা সারা বান্ত পুরা খেয়ে যাবি অমরপুরে। মানুষ সারা বান্ত হুরা খেয়ে যাবি অমরপুরে। যাতে করলে সারে তালাশ করো মন, তালাশ করো কার।
আর একটা বেলায়েত মাওলা আলী পেয়েছি। পৃথিবীর জন্ম লগ্ন হতে অদ্যাবধি পর্যন্ত পৃথিবীতে মানুষ বেশে আসার আগেই মাওলা আলী ছিলেন বেলায়েতধারী। খেজুর পাতা দিয়ে মাওলা আলী বাঁধছিল না একটা জিনের বাদশার ছেলেরে, সেই বাঁধন কিন্তু কেউ খুলতে পারে না। আল্লাহ রসুল পাক নূর নবী, প্রিয় নবী, তিনি ইচ্ছা করলে খুলতে পারত, কিন্তু সে খুলে নাই। খুলছিল কে? মাওলা আলী। কাবা ঘরটা আল্লাহর ঘর, আল্লাহর পবিত্র কাবা ঘর, আল্লাহর ঘর। সেই ঘরে মাওলা আলী আসলো। তৎকালীন সময় তো মানত করার জায়গা ছিল না, একটাই জায়গা ছিল আল্লাহর পবিত্র কাবা ঘর। আপনি যদি একটা তরিকপন্থী মানুষ হন ফারুক ভাই, শহীদুর বাবা, আমার সরোয়ার চান, আমার আজিজ পাগল, আমার তারা পাগল, মনে মনে মানতি করে আমার সন্তান যদি ভালোভাবে প্রসব হয়, আমার দয়ালের পবিত্র দরবার একটা মমের বাতি জ্বালিয়ে দিব, একটা মমের বাতি জ্বালিয়ে দিব। আজকে আমার শহীদুর বাবার দরবারে অনেকেই মানত করছে যে আমার এই রোগটা যদি ভালো হয় আল্লাহর রহমতে, আমি শহীদুর বাবার দরবার একটা মমের বাতি জ্বালিয়ে দেব। তৎকালীন সময় তো মানত করার জায়গা ছিল না, একটাই জায়গা ছিল আল্লাহর পবিত্র কাবা ঘর। ফাতেমা বিনতে আসাদ, মাওলা আলীর মায়ের নাম ছিল ফাতেমা বিনতে আসাদ, আবু তালিবের সহধর্মিনী, আমার দয়াল নবীর হলো চাচি। ঘুইরা ঘুইরা তোয়াব করতেছে, তোয়াব করার ঘুইরা ঘুইরা তোয়াব করতেছে। ছাউন উপরটা একটু বাড়বে, খুব খেয়াল করে শুনবেন বাবা। আমাদের আল্লাহর দরবারে দুই হাত জোড়াত করে বলছিল, আল্লাহ বিশ্বজগতের প্রতিপালক সর্বশক্তিমান আল্লাহ গো, ও আল্লাহ, এই খোলা আকাশের নিচে যদি আমার বাচ্চাটা প্রসব হয়, আমার মান সম্মান বলতে যে আর কিছুই থাকবে না। তুমি রহমতের মালিক, তুমি আল্লাহ দয়ালু, তুমি অসীম করুণাময়, তুমি রব্বুল আলামিন, তুমি পরম করুণাময়, তুমি ছাড়া কেউ নাই, তুমি একটু সহযোগিতা করো। এই কথাটা বলতে বলতে কাবা ঘরের দরজাটা খুলে গেছে। আমরা একটু সুবহানাল্লাহ বলি। কাবা ঘরের দরজা নাই, দ্বার খুলে গেছে। দৈববাণী আসছে, একটা গাইবী শব্দ আসছে, ও মা আপনি ভয় করবেন না, ভয় পাবেন না, আপনি আমাকে আশ্রয় করেন, আপনাকে সাহায্য করার মতো আমি নিজেই প্রস্তুত হয়ে আছি। হামাগুড়ি দিয়ে পবিত্র কাবা ঘরের মধ্যে স্থান নিলেন ফাতেমা বিনতে আসাদ, মাওলা আলীর মা। দয়াল নবীর হলো চাচি, আল্লাহ রসুল ছিল মক্কা থেকে একটু বাহিরে, কিন্তু সন্তানটা যে জন্ম হয়েছে এক ফোঁটার নেশাব হয় নাই, রক্ত পড়ে নাই। মা বুঝতেই পারলেন না তো সন্তানটা কিভাবে কখন মাতৃ জঠর থেকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেল। মা চেয়ে দেখলেন সন্তানটা নাড়াচাড়া করে না, চোখ মেলে তাকায় না, মুখ দিয়ে স্তনের বোটা খায় না। ডাকছি কতবার শুনে নেই। মা মনে করছে অন্ধ, বধির, লোলা, বোবা। মক্কা একটা রোল পড়ে গেছে, 72 ঘন্টা 3 দিন। তোমরা কি শুনছো? আবু তালিবের সহধর্মিনী কাবা ঘরে আটক করছে, কোনোভাবে বের করতে পারছে, বের হইতে পারছে না, কোনোভাবেই বের হইতে পারছে না। অন্তর্যামী, অন্তর্যামী আমার রসুল পাক, আমার নবী হলো হাজির এবং নাজির, আমার নবী হলো গায়েব জানলেওয়ালা। ফাতেমা বিনতে আসাদের কাছে আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম দয়াল নবীর যখন বলছে, কাবা ঘরের দরজাটা আবার খুলে গেছে।
বলো মোহাম্মদ দিয়ে আমার গর্বে একটা বিকলাঙ্গ সন্তান আসছে রে। ও অন্ধ, ও বদির বুবা, ও লোলা। বলো চাষি, ওরে আপনি বিকলাঙ্গ বলবেন না, ওরে আপনি অন্ধ বলবেন না, বদির বলবেন না, ওরে দয়া করে আমার কোলে দেন, ওরে দয়া করে আমার কোলে দেন। আলী হায়দার, ও আলী হায়দার, তুমি আমার কোলে উঠো, আমার কোলে আসো। যখন বলছে আলী হায়দার এবার নয়ন মেলে তাকাও, আমার রসুল পাকের সর্বপ্রথম মায়ের মুখ না দেখে আমার রসুল পাকের নুরানি রূপটা দর্শন করেছিলেন। অবাক চিত্তে দাঁড়িয়ে রইলেন ফাতেমা বিনতে আসাদ, ও তো কিছুই খায় নাই। মাওলা আলী বলছে আলী হায়দার তুমি একটু হা করো। হা করার সাথে সাথে আমার দয়াল নবীর দিব্যাটা মাওলা আলীর মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে দেওয়ার পরে মানুষ যখন মাতৃস্তন খায়, মাওলা আলী তার ছোট্ট জিহ্বা দিয়ে আবার হুজুর পাকের পবিত্র মুখে লালা মুবারক সেবন করেছিল। এটা যে কোন জন্মের ওয়াদা ছিল, এটা যে কোন জন্মের ওয়াদা ছিল দয়াল। আমি যেন আমার মায়ের মুখ না দেখে সর্বপ্রথম যেন আমার প্রিয় নবী, আমার নূর নবীজির চেহারাটা যেন দর্শন করতে পারি। আমার দীনবন্ধুর চেহারা, আমার দীনবন্ধুর চেহারা।
তোমার ভজনের কাঙাল ওরে দয়ালা সরাফত আমি যখন ভজনের কাঙাল তোমার চরণ পাশেই মনে রেখো চিরকাল মুকুল বাবা আমি ভজনের কাঙাল শহীদুর জানা ভজনের কাঙাল তোমার চরণ পাশেই মরে রেখো চিরকাল খাতর পীড়িতের কারণে তোমার আবার রাখবে গো শহীদ উপর পীড়িতের কারণে আমি যখন পীড়িতের পুরা সরাফত জানা শহীদুর পীড়িতের পুরা জীবন যৌবন বিনামূল্যে সব বিক্রি করা আমার প্রাণ বাঁচে না সুমন ছাড়া প্রাণ বাঁচে না ফারুক ছাড়া সবাই তুই আখি জরে ওরে বাজান পীড়িতের কারাগারে আমার রাখবে গো তারা শান্তর পীড়িতের কারাগারে চাই না রে তুই ধীরার সম্পদ ওরে আমি চাই না সরাপদ গান চাই না রে তুই নিয়ার সম্পদ সারা জনম পারি যেন করিতে নিয়ার সম্পদ নকুল পান
পথ জানো ও দয়া চাইনা রে দুনিয়ার সম্পদ সারা জনম পারি যেন করিতে সুশীলের নাই আর কোন সুশীলের নাই আর কোন শত গোলাপি ওরে বাজান পীড়িতের কারা আমার রাখবে গো সরাফত চান পীড়িতের কারা শতাদুকের দুঃখী আমি শতাদুকের দুঃখী আমি সুখ চাই না তোর দরবারে তোমার আমার নিরাগবে তোমার পীড়িতের কারা আমার নিরাগবে গো সরাফত পীড়িতের কারা আমার নিরাগবে গো সরাফত পীড়িতের কারা বন্ধু তোমার লাগিয়া রে সদাই প্রাণ আমার কান্দে বন্ধু রে প্রাণ বন্ধু কালিয়া রে প্রাণ বন্ধু কালিয়া রে তোমার লাগিয়া রে সদাই আমার কান্দে বন্ধু রে প্রাণ বন্ধু কালিয়া রে প্রাণ বন্ধু কালিয়া রে আগে যদি জানতাম রে বন্ধু তোর বাইরে নৈরাশা আগে যদি জানতাম রে বন্ধু তোর বাইরে নই আজকের যে পালা সে পালা অনুযায়ী যে যতটুকু হওয়ার কথা ছিল তার চাইতে বেশি হয়েছে। আমার ভাইকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, যাহা চেয়েছিলাম তার থেকে অনেক বেশি আমাদেরকে দিয়েছে। আবার রসিকতা করে আমাকে একটু বড় করছে, কারণ নানা নাতির সম্পর্ক তো আমাদের বলছে না। আর আমার বাবার মামা হচ্ছে শরিয়াত সরকার আর আমার নানা আমাকে সমিতির শালা। এখন আমি 4টা প্রশ্ন করছি, বলতেছে যে আমার মামাই তো ভালো ছিল। হ্যাঁ, মানে আমি আইসা তারে আরো বিপদে ফেলাইছি। না না, যতদিন বাঁচা আছে না একটু যন্ত্রণা সহ্য আপনার করতেই হবে। আপনি যতটুকু বলে মানুষকে বুঝাইতে পারবেন বা আপনার কথা যতটুকু গ্রহণযোগ্য মানুষের কাছে, আমাদের কিন্তু ওই রাস্তাটা এখনো হয় না। আমাদেরকে এই জিনিসটা আপনাদের পাশে দাঁড়িয়ে শিখে তারপরে অবস্থানটা তৈরি করতে হবে। এটা আপনার দায়িত্ব, কর্তব্য, মরার আগ পর্যন্ত এটা আপনার পালন করতে হবে।
তা যাহা জিজ্ঞাসা ছিল অত্যন্ত চমৎকার ভাবে আমাকে বুঝিয়েছেন, আমাদেরকে বুঝিয়েছেন। হালুয়া রুটির খাওয়ার কথা বলেছেন। আসলে একটা কথা আছে যে আশেকের কোনো ফাতোয়া চলে না, হয় না। লা ফাতোয়া ইল্লা আশেকে, আশেকানের কোনো ফাতোয়া চলে না। আমি হালুয়া রুটি খাই, যে খাই না না খাই, আমি আমার করব। তিনটা প্রশ্ন করেছিলাম, দুইটা প্রশ্ন মৌখিক এবং দুইটা প্রশ্ন কথার পরিপ্রেক্ষিতে বলেছিলাম। মওলা আলীকে কেন 3টা বেলায়েত দান করেছিল, কাবা ঘরে মওলা আলীর কেন জন্ম হয়েছিল, বৃত্তান্ত হাকিকতটা কি সুন্দরভাবে বুঝিয়েছেন। আসলে দয়াল নবীজির যে পরবর্তীতে যে ধারা, যে পদ্ধতি, যে সিস্টেমটা, এটা মওলা আলী ছাড়া কেহ এই ভার বহন করতে পারবে না। এটা আগের থেকেই মোল্লা নির্ধারণ করে রেখেছেন, এটা একটা প্রসেস মাত্র ছিল। আমার ভাই করছে একটা, যে নাতি হিসেবে একটু, যে আমি একটা গান করেছিলাম, নূরের নবী ধ্যানেরও ছবি আমার নবী মোস্তফাই, সিরাজুম মনিরা বলে পাক কোরআনে প্রমাণ দিলে প্রজ্বলিত আগুন যিনি, যার আলোতে এই জগৎময়। সিরাজুম মনিরা বলে পাক কোরআনে প্রমাণ দিলে আওয়াল আখের জাহের বাতুন, 4 যুগেতে আমার নবী বিরাজমান। এখন আমার কাছে প্রশ্ন রাখছে, আওয়ালে কোথায় ছিল, থাকবে কোথায়, বর্তমানে আছে কোথায়? চেষ্টা করব আমার ভাইয়ের কথার জবাব দেওয়ার জন্য। তালাশ করো তারে রে মন, তালাশ করো তারে, যার তার ভজনা করো, তালাশ করো মন তারে। এখন ওই গানের মধ্যে একটা কথা আমি শুনতে পাইছি, আপনারা শুনতে পাইছেন কিনা বাবাজি একটু খেয়াল করেন। একটা রোজার কথা বলছে, একটা নামাজের কথা বলছে। এখন আমার একটু জানার বিষয় আমার দাদাজির কাছে, এই আপনার এই গানের থেকেই, এই যে একটা রোজার কথা বললেন, এই একটা রোজার সেহরি বা ইফতার করার পদ্ধতিটা কি, এবং এই কোন চাঁদে এই রোজাটা রাখে এবং কাদের জন্য, দেখি সবার জন্য নাকি ভেদ করা আছে, ভাগ করা আছে রোজাটা, এই রোজাটা কারা রাখবে। এবং একটা নামাজের কথা বলছে, এই একটা নামাজ রুকু কয়টা, সেজদা কয়টা, কোন নিয়তে এই একটা নামাজ পড়তে হয় এবং কখন পড়তে হয়, এই একটা কাউন্টার স্বরূপ তার গানের থেকে আমি একটা প্রশ্ন রাখলাম। পারবো না। আমি পালার থেকে একটা গান করি, তারপরে ভাইয়ের কথার নবী ভুবন মাঝে ঘরে আল্লাহর গরজে আইলো এ ভব সংসারে রে, এমন এমন দয়ার নবী আসিল সংসারে রে, এমন এমন মায়ার নবী আসিল সংসারে রে, এমন ভাবে করে এমন এমন নবীজি আমার এলো ভাবে করে। দেখে বলে সুবহান, যাও দোস্ত দুজাহান, বানাইলাম মানুষ বাগান তোমার কারণে। ও নবী না হইলে তুমি কিছুই করতাম না আমি, না হইলে তুমি না হইলে তুমি কিছুই করতাম না আমি, ছিলাম আমি কোনো ভাবে এ সঙ্গ সংসারে, ছিলাম আমি কোনো ভাবে এ ভব সংসারে, ছিলাম আমি কোনো ভাবে এ ভব সংসারে রে, এমন এমন দয়ার নবী আসিল সংসারে রে, এমন এমন দয়ার নবী আসিল সংসারে রে, এমন এ ভুবন বাজে তুমি আসতে চাই কি সহজে, এ ভুবন বাজে তুমি আসতে
আসতে চাই কি সহজে আল্লাহর ঘরে এলো আব্দুল্লাহ ঘরে আল্লাহর ঘরে এলো আব্দুল্লাহ ঘরে এমন দয়াল নবী এলো ভাবে ঘরে এমন দয়াল নবী এলো ভাবে ঘরে তুমি খাইলে আমি খাই তোমার ঘুমে ঘুম যাই তোমার কষ্টে কষ্ট পায় আমার অন্তরে ও নবী, তুমি খাইলে আমি খাই তোমার ঘুমে ঘুম যাই তোমার কষ্টে কষ্ট পায় আমার অন্তরে থাকলে তুমি দুঃখে কষ্ট লই বাবুকে থাকলে তুমি দুঃখে কষ্ট বুকে থাকলে তুমি দুঃখে কষ্ট লই বাবুকে তোমার সুখেতে আমি সুখ করিব ওই তোমার সুখে আমি সুখ করিব তোমার সুখেতে আমি খুব করিব রে এমন দয়ার নবী আসিল সংসারে রে এমন মায়ার নবী আসিল সংসারে রে এমন ভুবন মাঝে তুমি আসতে চাই কি সহজে ভুবন মাঝে তুমি আসতে চাই কি সহজে আল্লাহর ঘরে এলো আব্দুল্লাহ ঘরে আল্লাহর ঘরে এলো আব্দুল্লাহ ঘরে এমন নবীজি আমার এলো আমার ঘরে এমন দয়াল নবী আসিল ঘরে ভেবে খোরশেদ কবি বলে নবী ভবে নাই আসিলে আল্লাহ রে কেউ কোনদিন চিনিত না রে ও নবীজি ভেবে খোরশেদ কবি বলে নবী ভবে নাই আসিলে আল্লাহ রে কেউ কোনদিন চিনিত না রে শোনো ফিরোজ খলিল নবী হয় আল্লাহর উকিল চলো নবী আল্লাহর উকিল শোনো ফিরোজ খলিল নবী হয় আল্লাহর উকিল উকিল নিয়ে দাখিল হব আল্লাহর দরবারে উকিল দাখিল হব আল্লাহর দরবারে উকিল নিয়ে দাখিল হব আল্লাহর দরবারে রে এমন দয়ার নবী আসিল সংসারে রে এমন মায়ার নবী আসিল সংসারে রে এমন ভুবন মাঝে তুমি আসতে চাই কি সহজে ভুবন মাঝে তুমি আসতে চাই কি সহজে আল্লাহর ঘরে এলো আব্দুল্লাহ ঘরে আল্লাহর ঘরে এলো আব্দুল্লাহ ঘরে নবী আমার এলো বাবার ঘরে এমন নবীজি আমার এলো বাবার ঘরে আস্তে আমি যে গানটা করলাম আপনারা গানের কথাটা বুঝতে পেরেছেন নবী এ ভুবন মাঝে আসতে চাইতি সহজে আল্লাহর গরজে আইলো এ ভব সংসারে ডেকে বলে সুবাহান যাও দোস্ত দুজাহান বানাইলাম মানুষ বাগান তোমার কারণে না হইলে তুমি কিছুই করতাম না আমি ছিলাম আমি কোন অভাবে এ ভব সংসারে আল্লাহর কোন অভাব ছিল কোন অভাব ছিল মানুষ বানানোর দুনিয়ায় নবী পাঠানোর এত প্রসেস এত সিস্টেম করার কোনো দরকার ছিল আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য ফেরেশতা কুল দরকার ছিল না যথেষ্ট ছিল কি তারপরও কেন পাঠাইল দোস্ত তুমি খাইলে আমি খাই তোমার ঘুমে ঘুম যাই তোমার কষ্টে কষ্ট পায় আমার আল্লাহর অন্তর দোস্ত থাকলে তুমি দুঃখে কষ্ট লইব বুকে তোমার সুখেতে আমি সুখ করিব দেখেন এই দুনিয়ায় আল্লাহ রসুল আসার পরে তার পিছনে শত্রুর কিন্তু অভাব ছিল না কাফের মুশরিকরা তার পিছনে সর্বদাই লেগেছিল তার এই দ্বীন ইসলামটাকে প্রচারের জন্য যেন বাধা বিপত্তি দিয়ে তাকে রাখতে পারে তার যিনি চাচা
যাকে কিতাবি ওহী বলা হইতো, আবু জেহেল আরবদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত ছিল। আবু জেহেল নবীজির চাচা, তাও সেও তাকে নবী বলে তো স্বীকার করে নাই, বরঞ্চ তারে আঘাত পর্যন্ত করছে এবং কাফের মুশরিকদেরকেও তিনি উদ্বুদ্ধ করছে যেন নবীকে কষ্টে রাখা যায়। আল্লাহর নবীকে পরীক্ষা করে আবু জেহেল, কয় তুই তো জাদুগির ভাতিজা, তুই তো জাদুগির, তাই তুই যদি এই যে ওই খেজুর গাছ যদি তোরে সালাম দেয় তাহলে বুঝবো তুই নবী। ইশারা করে, আঙ্গুলের ইশারা করে নবীকে কাছে এসে সালাম দিয়ে আবার গাছের জায়গায় চলে যায়। তোর সাথে পারা যাবে না, তুই জাদুগির। কখনোই মানে নাই, কোনোভাবে আল্লাহর নবীকে আবু জেহেল মানে নাই। দুঃসাহসী একজন সাহাবা ওটা দেখে বলেছিল, হে আল্লাহর রাসূল, আপনাকে কে প্রহার করেছে, কার এত বড় সাহস, আপনি বলেন আমি এই মুহূর্তে তার কল্লা কেটে নিয়ে আসবো। বলল যে এই কাটাকাটি রক্তারক্তি আল্লাহ পছন্দ করে না, এইটা শান্তির ধর্ম, ইসলাম নয়। এই ঘামে থেকেই নূর সৃষ্টি হয়েছিল, আখিরে ছিল পাসিনায়, জাহেরে নূর হয়ে দুনিয়াতে আসছেন এবং এই বাতুনে, এই ললাটে নবীর নূর থাকে। এবং যদি তরিকতের ভাষায় যদি বলতে যাই, ভাষায় বোঝানোর, ভালো তরিকতটাকে বোঝানোর জন্য কথাটা বললাম। এটা পালা টিকলো না টিকলো সেটার জন্য আমি কথাটা বলি নাই, এটা আমার তরিকতের ভালোর জন্য কথাটা বললাম। যারা নবুয়তের এই কর্ম, আমার ভাইকে একটা প্রশ্ন করেছিলাম, মওলা আলীকে আল্লাহর নবী 3টা বেলায়েত দিয়েছেন আল্লাহর হুকুমে, এই 3টা বেলায়েত কখন কিভাবে দিয়েছে? যখন মওলা আলীর জন্ম হয়, কাবা ঘরের থেকে যখন ফাতিমা বিনতে আসাদের কোল থেকে মওলা আলীকে আল্লাহ রাসূল কোলে নিয়ে এই লালা মুবারক যখন দান করে, তখন একটা বেলায়েত দান করা হয়েছে। এবং সমস্ত সাহাবেদেরকে নিয়ে বলেছিল, আমি বেলায়েত দান করতে চাই, তোমরা কে কে নিতে চাও? বয়োজ্যেষ্ঠ সাহাবা আবু বকর সিদ্দিক বলেছিল, আমার এখনো বয়স হয় নাই, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সাহাবা। আর জিন্নুরাইন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেছিল, তিনি বলেছিল আমার আরো 2.5 বছর সময় লাগবে। আর হযরত ওসমান বলেছিল আমার সময় হয় নাই। আর মাওলা আলী বলেছিল যে আমাকে দিন, আমার তো আর সইছে না, আমার এই জিনিস দরকার। বললো যে তুমি আমার বাড়িতে এসো রাত্রে, আমি তোমাকে এই বেলায়েতটা বা এই কর্মটা তোমাকে দান করব। তারপরে ভাই তো বললই, এখানে একটা বেলায়েত আল্লাহর নবী মাওলা আলীকে দান করেছিল এবং আরেকটা বেলায়েত দান করেছে, যেটা হচ্ছে মাওলাইয়াত। স্বয়ং আল্লাহর তরফ থেকে ফেরেশতা স্বয়ং এসে মাওলা আলীকে এই মাওলাইয়াতটা দান করেছিল। আমরা যে বলি, আল্লাহর নবী বলেছেন, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, আজ থেকে আমি যার মাওলা, আমার আলীও তার মাওলা। মাওলা হচ্ছে অভিভাবক। বিদায় হজের সময় যে এই হাদিসটা আল্লাহ রাসূল বলেছিলেন, আমরা যে বলি মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, এই যে মাওলা, এই মাওলাটা হচ্ছে মাওলা ইয়াত থেকে, এই মাওলায়াতের যে বেলায়েতের একটা শক্তি দান করেছিল। সেটা কখন? মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় কাফের মুশরিকরা যখন একটা নিয়ত করে ফেলেছিল যে মুহাম্মাদের মাথা ব্যতীত আমরা ঘরে ফিরবো না, এমন একটা নিয়ত যখন তারা করে মাওলা আলী হযরত দয়াল নবীকে যখন মারার জন্য ঘুরতে থাকে, একটা ঘরের মধ্যে দয়াল নবী এবং মাওলা আলী থাকে। তাই সেই ঘরের চারপাশ দিয়ে কাফের মুশরিকরা এমন ভাবে ওই ঘরটাকে ঘিরে ফেলে যে এক একজনের হাতের সঙ্গে আরেকজনের হাত এমন ভাবে শিকল আকারে 4 কোণা দিয়ে ঘিরে রাখে যেন এই ঘর থেকে কেউ না যেতে পারে। মাওলা আলী দয়াল নবীকে বলে, হে আল্লাহর নবী, আমরা এখন কি করব? আপনি চলে যান। বলল যে তারা তো, কাফেররা তো আমাদের এই ঘরটাকে ঘিরে রেখেছে, এখান থেকে যাব কিভাবে? বলল যে আমি আপনাকে চিনি, আপনার মুখে আমি শুনেছি যে আপনাকে দেখলো তিনি হককে দেখেছে। মানরানিল ফাকাত রাইল হক, যিনি আপনাকে দেখেছে তিনি
স্বয়ং আল্লাহকে দেখেছে, আপনি এখান থেকে যে যাইতে পারবেন না এটা আমার বিশ্বাস হয় না। দয়াল নবী মুস্কি হেসে দিয়ে বলে যে তুমি 3 দিন পরে আমার কাছে কিছু গনিমতের মাল আছে, আমি যদি এখান থেকে চলে যাই তাহলে সবাই আমাকে বলবে যে মোহাম্মদ এতিম মিসকিন গনিমতের মাল নিয়ে পালিয়ে গেছে। তুমি এই মালগুলা 3 দিন পরে সবাইকে বিতরণ করে 3 দিন পরে আমার সঙ্গে মদিনায় দেখা করবে। আমার মওলা আলী খুশিতে আত্মহারা হয়ে আমার দয়াল নবীর মুখের দিক তাকিয়ে থেকে অঝরে কাঁদতে থাকে। দয়াল নবী বলে, আলী তুমি কাঁদো কেন? বলে যে অন্তত পক্ষে 3টা দিন আমি নিশ্চিন্তে ঘুমাইতে পারবো, এই 3 দিন অন্তত পক্ষে আমাকে আজরাইলও জান কবজ করতে পারবে না। কারণ যিনি আপনাকে দেখেছে, আপনাকে দেখা যদি আল্লাহকে দেখা হয়, আপনার মুখের কথা কখনো মিথ্যা হতে পারে না। আমি আপনার বিছানার মধ্যে শুয়ে থাকবো, আপনি চলে যান, দেখবো আমাকে কে মারে। যদি আপনি মিথ্যা হয়ে থাকেন তাহলে আমি এক বিছানার মধ্যে মৃত্যু। আমার দয়ার নবী, মায়ার নবী, আমার দয়ার নবী, মায়ার নবী, আপনি কোথায় রইলেন লুকায়া? দেখা দেন গো দয়ার নবী, উম্মত জালিয়া। একবার আসিয়া দেখা দেন গো মায়ার নবী, গোলাম জানিয়া। ও নবী ওদের কথা মনে হইলে গো ও নবীজি
তখন আল্লাহর নবী এক মুষ্টি ধুলি নিয়ে আল্লাহর শিখানো বাণী দিয়ে ফু দিয়ে যখন কাফেরদের দিকে ছেড়ে দিল, নবী অদৃশ্য হয়ে চলে গেলেন মদিনায়। আল্লাহর রসুলের কাছে জিব্রাইল পাঠালেন। আল্লাহ বললেন যে আমি আলীর এই মোহাব্বত দেখে আমি সন্তুষ্ট হয়েছি। মওলা আলী কি চায়, আলী কি চায়, আজকে আমি তাই দিব তাকে। তখন বলেছিল, আমার কাছে জিজ্ঞেস করে কি লাভ, যাকে দিবেন তার কাছেই আপনি জিজ্ঞেস করেন। আল্লাহ মওলা আলীর কাছে জিব্রাইলকে পাঠালেন, বললেন যে আল্লাহ খুশি হয়েছেন, আপনি আল্লাহর হাবিবের প্রতি যে সন্তুষ্টি, যে ভালোবাসা দেখিয়েছেন, আল্লাহ খুশি হয়েছেন, আপনার কাছে জিজ্ঞেস করতে বলেছেন যে আপনি কি চান। বলেছিল আমি আল্লাহর খোদাইয়ত্ব চাই। আল্লাহ বলেছেন দিয়ে দিলাম আজকের থেকে। সেই থেকেই আল্লাহর দয়াল নবীজির নামের সঙ্গে আমরা মওলা আলীর নামের সঙ্গে বলে থাকি মওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু। এখান থেকে মওলা ইয়াতটা এসেছিল। এইখান থেকে আমাদের একটা জিনিস শিখার আছে, সেটা হচ্ছে গুরু ভক্তের একটা প্রেমের একটা বিষয় আছে। গুরুর যখন হাতে একজন মানুষ হাত রাখে, বায়াত গ্রহণ করে, তখন গুরুর হুকুম ছাড়া একটা কাজও কোনো ভক্ত করতে পারেন না। এবং গুরু এবং ভক্তের মধ্যে যে প্রেম মোহাব্বতটা, সেটা মওলা আলী এবং হযরত দয়াল নবীকে এই মাধ্যম দিয়েই আমাদের মাঝে একটা বোঝানোর ব্যাপার রয়ে গেছে। এখানে গুরু ভক্তের একটা বিষয় রয়ে গেছে। গুরু বিনে ডুবলো আমার, ওরে ডুবলো আমার এই মানব তরি। আমার বয়না বাতা করি হাহুদা, শহীদুল চান বয়না বাতা দয়ালাম করি হাহুদা। কেমনে ধরি উজান পানি দয়া, কেমনে ধরি উজান পানি দয়া, কেমনে ধরি উজান পানি। গুরু বিনে ডুবলো আমার, ডুবলো আমার মানব তরি। ডুবলো আমার, ডুবলো আমার মানব তরি। গুরু বীরে ডুবলো আমার, ডুবলো আমার মানব তরি। একটা দরবারে হাজার হাজার মুরিদান থাকলেও হাতে গোনা কয়েকজন থাকে অনুগত মানুষ, যিনি দয়ালের নাম ছাড়া, দয়ালের বর্জক ছাড়া কোনো কিছু করে না। আমাদের ভাটি অঞ্চলের একজন মহাসাধক আছে, দেলোয়ার শাহ বাবা, এবং তার একজন ভক্ত ছিল। ওরস মাহফিলের মধ্যে ভক্তরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু নিয়ে দরবারে আসে ওরস করার জন্য। দেলোয়ার শাহ বাবা, যারা আল্লাহর ওলি হয়, যারা গুরু হয়, তারা তো সবই জানে, তারা ভক্তের সমস্ত কিছুই তারা অন্তর্যামী। দেলোয়ার শাহ বাবা বিভিন্ন জায়গাতে ভরিদানরা ভক্ত দ্বারা আসে আর জিজ্ঞেস করে, তোরা আমার লোকমানকে দেখোস নাই,
আমার লোকমান আসছে, যেই আসে জুলহাস, তোরা আমার জুলহাসকে দেখোস নাই? যেই দয়ালের কাছে আসে, যেই জুলহাসকে চিনে তাকেই জিজ্ঞেস করে তোরা আমার জুলহাসকে দেখেছিস? সবার মধ্যে একটা কানা ঘষা শুরু হয়ে গেল যে দয়াল শুধুমাত্র জুলহাসের কথা জিজ্ঞেস করে কেন, এই জুলহাসটা কে? আর দয়াল যখন জুলহাসের কথা জিজ্ঞেস করে তখন দয়াল একটু মলিন হয়ে যায়। মলিন হইলে তো বোঝা যায় দয়াল একটু কষ্টে আছে। কিসের জন্য? হয়তোবা জুলহাসের যখন ওরও শেষ হয়ে যায়, ভক্তরা যখন বিদায় নিতে যায়, তখন দয়াল বলেন, তোরা যে এই যে কানা ঘোষা করতেছিস, আমি জুলহাসের কথা জিজ্ঞেস করছি, জুলহাসকে তোরা দেখতে চাস? জুলহাসকে? জুলহাস অনেক গরিব মানুষ, একটা নদীর মধ্যে একটা চরে বসবাস করে। চল তোদেরকে আমি জুলহাসকে দেখিয়ে নিয়ে আসি। একটা নৌকা নিয়ে ভক্তদেরকে নিয়ে জুলহাসের বাড়ির দিকে রওনা হয় দেলোয়ার শাহ বাবা। দেখেন গুরু এবং ভক্তের মধ্যে কি প্রেম। দূরে বসেও গুরুর সঙ্গে যে প্রেম করা যায়, এটা তার একটা চরম দৃষ্টান্ত। আর জুলহাস মনে মনে ভাবে, কখন যেন এই পথ দিয়ে আমার দয়াল দেলোয়ার শাহ বাবা আসবে আমাকে নিতে। দেখে দূরে একটা নৌকা অনেকগুলো মানুষ নিয়ে আসতেছে। নদীর কিনারে যখন ঘাটে এসে নৌকাটা ভিড়ে দেখে যে দেলোয়ার শাহ বাবা তার ভক্তদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে। বলে যে দয়াল আপনি এসেছেন, এ তো আমার চরম সৌভাগ্য। কথা বলে কেঁদে ফেলে। তখন দেলোয়ার শাহ বাবা কোনো কথা না বলে বলে, এই জুলহাস, এই ঘর বাড়ি কার? বলে যে দয়াল সবই আপনার দয়া, আপনার কৃপায় সবই আপনার। বলে তাহলে তোর ভাইদেরকে নিয়ে এই ঘর বাড়িগুলো ভেঙে আমার নৌকায় উঠিয়ে দে। যেমন কথা তেমনি কাজ। গরু ছাগলগুলো দেখে বলে, এই গরু ছাগলগুলো কার? বলে দয়াল এগুলাও আপনার। বলে যে এগুলো আমার নৌকায় উঠিয়ে দে। তার স্ত্রী সন্তানকে দেখে বলে, তোর এই স্ত্রী সন্তান এগুলা কার? দয়াল আপনার। আমার বলতে কিছু নাই। এগুলো সমস্ত কিছু যখন নৌকায় উঠিয়ে দেয়, কোনো কথা না বলে নৌকাটা আবার ঘুরিয়ে যখন চলে যেতে থাকে, তখন জুলহাস নদীর পাড়ে দাঁড়িয়ে করজোরে হাত করে দাঁড়িয়ে থাকে আর কাঁদতে থাকে। গুরু ভাইয়েরা বলে, দয়াল দেখেন জুলহাস কত বিয়াদব, আপনি তার সমস্ত কিছু নিয়ে আসছেন, কিন্তু জুলহাস বিয়াদবের মতো কান্না করতেছে। নৌকা ঘুরিয়ে যেয়ে বলে, তুই কাঁদিস কেন? বললো দয়াল আমি কি আর তুই নরধম? আমার কোনো কিছু নাই, আমার কোনো চাওয়া পাওয়া আপনার কাছে নাই। আমার ঘর বাড়ির জায়গা হইলো আপনার নৌকায়, আপনার গরু ছাগলের জায়গা হইলো আপনার নৌকায়, আমার স্ত্রী পুত্রের জায়গা হইলো, আমার মতো অধমের জায়গাটা আপনার নৌকায় হলো না। দেলোয়ার শাহ বাবা বলে, যা দেখ আমার জুলহাসকে, আমার জুলহাস দুনিয়ার কিছুই চায় না, আমাকে দেখা তুমি দেখা আসার পথে ছায়া রে ছায়া তোমার চাঁদে আয়ু বেলা যায় ডুবি আসার পথে
সুশীল চাঁদে রে আলু বেলা যায় হাই ডুবে ওরে তুমি আইলা না আরে প্রাণ কানাই আর দয়াল দে আরে দে রে তু দিনে রে ওরে তুমি আইলা ওরে তুমি আইলা না আরে ও দয়াল চান আমার দেখিতে হে দিনে রে ওরে তোমায় রহিলা রে দয়াল আমার কোথায় রইলা রে দয়াল ওরে তুমি হইতে তোমায় রে হারা রশিদ চাঁদে সমান আমার মা যেদিন হই ও মাইরে হারা রশিদি বাবা আরে মান আমার হরা তুমি আইলা না আরে প্রাণ কানাই আর দয়াল দেখিতে হে দিনে রে আমি চলে ঘুরে হইলাম সারা দয়ালের পিড়িতে চলে ওরে আমি চলে পুরে হইলাম তাহার দয়াল আরে এহেরা রে রইলা রে দয়াল আমার রইলা রে কোথায় রে যাব দয়াল আমি কোথায় যাইয়া তো মায় পাবো কোথায় রে যাবো দয়াল আমার কোথায় যাইয়া তো ও মায় পাবো করি কোথায় রে রশিদ বাবা কোথায় যাইয়া তো পাই পাবো রে আবুলে লইয়া
কোথায় রইলা রে দয়াল আমার ওরে তুমি কৌনার দয়াল ভাগি মনে রে কোথায় রহিলা রে রশিদ বাবা এই জন্য জুলহাস তার গুরুর প্রেমে মাতোয়ারা হয়ে গেলে গুরুকে ভালোবাসলে ভালোবাসার মতো বাসতে হয়, যেখানে কোনো মোহ মায়া দুনিয়াবি কোনো চাওয়া থাকতে নেই। বাবা শিষ্য অনেকেই হয় কিন্তু ভক্ত সবাই হয় না। ভক্ত হতে গেলে ভক্তের মতন নিষ্ঠাবান হতে হবে, একের উপর নিরিখ রাখতে হবে। ও গুরু রে ডুবলো আমার মানব তোরি। ও গুরু রে ডুবলো আমার সুবাতাসের আশার আশে নদীর কুলে রইলাম বসে দয়াল, বাতাস গেল ভেসে শহীদ চাঁদ। সুবাতাসের আশার আশে নদীর কুলে রইলাম বসে দয়াল, বাতাস গেল ভেসে আমার কেন মাস্তুলা হয় না খানা। রুবিনে ডুবলো আমার মানব তোরি। ডুবলো আমার মানব তোরি। গুরু রে ডুবলো আমার মানব তোরি। উজান নদী বেজায় তুফান, ভাটি নদী বড়ই গরান দয়া, মাঝি হুশিয়ারি শহীদ চাঁদ। উজান নদী বেজায় তুফান, ভাটি নদী বড়ই গরান
দয়া মাঝি হুঁশিয়ারি আমার ভক্তির রশি নরম পেশি দয়াল ভক্তির রশি নরম পেশি ওরে দয়াল কেমনে গেরাপি করি দয়া কেমনে গেরাপি করি গুরুদিনে ডুবলো আমার ডুবলো আমার মানব তোরি গুরুদিনে ডুবলো আমার মানব তোরি মাল্লা 6 জন ছিল নিজে করি